যে নিঃশ্বাস, যার দ্বারাই আমরা সকল সকল আমাদের প্রাণ, সেই সম্বন্ধেই বলবো আজ বন্ধুরা। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। তোমার সৌন্দর্যতার শেষ যে হয় না, যতবার দেখি তত যেন ভালো লাগে। এমন অনেক ভালো লাগা বিষয় নিয়ে আমাদেরকে জানতে হবে, যে ভালো লাগাটা আমাদের মধ্যে যেন চিরতরে থাকে। আপনি কে, কেমন, কি ব্যাপার, গাছটা বোঝে না, বোঝে ভালোবাসা। তো সেই সকল বিষয় নিয়ে তুলে ধরবো বন্ধুরা। চলুন কয়েকটি গাছের বিষয়ে আমরা একটু ভালো করে জেনে নেব, আর জেনে নেব সকল বিষয়গুলি। প্রতিটি গাছের সম্বন্ধে জানতে পারলে আমাদের প্রত্যেকের গাছ সুন্দর থাকবে, ভালো তো থাকবেই। যাকে ভাবি আর বারে বারে দেখি, কিন্তু কিছুই বুঝতে পারি না, কি তার ভাবনা, কি তার চিন্তা। সকল বিষয় জেনেছি, জানবো, কিন্তু জানার মধ্যেও যেন কিছু রয়ে যাচ্ছে। তো এমন ভালো লাগাগুলোকে তুলে ধরতে হবে আমাদের সকলকেই। তাহলে প্রতিটি গাছের সম্বন্ধে আমরা অনেক জেনেছি এবং জানবো। তোমার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যতা আমাদের মুগ্ধ করে। তো আমরা সকল যখন গাছ করেই ফেলি, আর তাকে নিয়ে ভেবেই ফেলি, আর ভাবতে ভাবতে তার কথাই ভুলে যাই যে সেই গাছটিতে কেমন পরিচর্যা করব। এমন অনেক পরিচর্যাই থাকে যা লুকায়েতে। গাছটির নাম পিটুনিয়া, পিটুনিয়া ফ্লাওয়ার। তো এই পিটুনিয়া গাছ আমরা প্রতিটি বন্ধু ভালোবাসি এবং আমাদের বাড়িতে কিন্তু থাকে। তো দেখুন, এই ফুলের গাছটি খুব সূক্ষ্ম, অতি সহজে হয়, কিন্তু প্রথম যখন আপনি রোপণ করেন সে সহজটাকে খুব সহজ বলে মনে হয় না। কারণ অতিরিক্ত জল পছন্দ করে না, অতিরিক্ত ছাওয়া পছন্দ করে না, মাটি সবসময় স্যাঁতসেঁতে ভেজা থাকা পছন্দ করে না। আমাদের গাছে যখন পিটুনিয়ার ফুল হয়, তো আমরা কয়েকটি জিনিস লক্ষ্য করি, আর ঠিক যেন বুঝতে পারি না, কারণ তার সৌন্দর্যতায় মুগ্ধ করে, বাকিগুলো ভুলেই যায়। গাছের ডালগুলো দেখুন, গাছের টবের সঙ্গে যেন সেটিং হয়ে যাচ্ছে, অর্থাৎ গাছগুলো একটু লতানো টাইপসের, যেন টবের বরাবর, মানে টবের উপরে আস্তে আস্তে ঠেকে রয়েছে। অর্থাৎ পিটুনিয়া গাছ একটু হ্যাঙ্গিং টাইপের, তো সেই জন্য এই যে পুরানো পাতাগুলো রয়েছে, আর গাছের ভেতরকার রৌদ্র প্রবেশটাই বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই গাছের পাতাগুলোকে আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তাহলে গাছ কিন্তু আপনাকে বলতে পারছে না তার কষ্টের কথাটা। তাহলে আপনাকে বুঝে নিতে হবে, এই যে পুরানো পাতাগুলো রয়েছে আর টবে দেখুন সেটিং হয়ে রয়েছে, অর্থাৎ এই যে টবটা তার থেকে গাছটা যখন বাইরে এসেছে, আর কয়েকটি মাত্র ফুল ফুটেছে, আর তাতে আমরা দেখে মনে করলাম যে আমাদের কাজগুলো বোধহয় ঠিক হয়েছে। আর কয়েকটা দিন পরেই পিটুনিয়া গাছ তার নিজের কষ্ট উপলব্ধি করে, সে বুঝতে পারে বোধহয় আর আমার বেশি দিন বেঁচে থাকা যাবে না। কারণ কি বলুন তো, এই যে গাছের ডালটা আপনি যদি একটু চাকিয়ে দেখেন, নিচকার এই সকল অংশগুলো, পাতাগুলো প্রথমত পচতে থাকবে, দ্বিতীয়ত এই কাণ্ডটি পচন এসে যাবে, আর দেখবেন কাণ্ডের অর্ধেক অর্ধেক পচন শুরু হয়ে যাবে। তাতে গাছটি জীবনে বেঁচে আছে অনেক কষ্টে। কয়েকটি দিন আপনাকে ফুল দিল, ঠিক বসন্তকাল পর্যন্ত, বসন্ত শেষ আর গাছের একেবারেই খারাপ অবস্থা। গাছটি অনেকটা দিন বাঁচতে চায়, আর তাকে বাঁচিয়ে রাখতে গেলে আপনাকে কটি কাজ করতে হবে। ধরুন আপনি এই গাছের পাতাটা পরিষ্কার করতে চাইছেন, তাহলে কি এটা কাঁচি দিয়ে কেটে দেবেন? একদমই না। ধরুন আপনি এই পাতাটা ধরলেন, ঠিক এই সাইডে টানুন, আড়ে আড়ে টানতে থাকুন, একবার এই সাইডে টানুন, একবার ওই সাইডে ঠেলে দিন, তাহলে দেখবেন একেবারে সুন্দর করে পাতাটি ভেতর থেকে পরিষ্কার হতে থাকছে। একেবারেই কিছুটা সময় পর দেখবেন গাছের তলাকার পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, আপনি ভালো করে তুলে দেখে নেবেন যে পাতার অপোজিটে কোনো পচন শুরু হয়েছে কি না। আর যদি তা হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন? সেই কি করবেন ব্যাপারটা আমাদেরকে খুব দেরি করলে চলবে না। তো করতে হবে, বেশি ভাবতে গেলে হবে না, কারণ সময়টা চলে গেলে আপনি কিন্তু আর ফিরে পাবেন না।
হারিয়ে যাবে একটা প্রাণ। তাহলে আপনাদেরকে জানতে হবে, তো এইভাবে গাছের পাতাগুলো নিচকার, ভেতরকার, সাইডকার বেশ সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। কিছুটা সময় খারাপ দেখাবে, 6 থেকে 7 দিন গাছটি আপনার দেখতে খারাপ লাগবে, কিন্তু পরবর্তী অবস্থায় আপনাকে অনেকটা বেশি আনন্দ সে অবশ্যই দিয়ে যাবে। তাহলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর নেওয়ার পরেই একটা করে কাঠি দেব। কিভাবে দেব? এভাবে চাকিয়ে নেব, আর সুন্দর করে একটি করে কাঠি কিন্তু দেব, আর কাঠিটার উপরেই কিন্তু গাছটি রাখবো। দেখুন, ভেতরকার পর্যন্ত হাওয়া বাতাস খাচ্ছি, আপনি খৈলের জল দিচ্ছেন বা আপনি অন্য কোনো মিশ্র খাদ্য দিচ্ছেন, সে তো ঠিকই আছে। তাহলে একটা করে যদি আপনি কাঠি দিয়ে দেন, তাহলে আপনার গাছটা কিন্তু একদম ফ্রেশ থাকবে। আপনাকে 365 দিন ফুল দেবে। দেখুন, 365 দেবেন মানে বছরের পর বছর কি বেঁচে থাকবে? না, সেটা কখনোই নয়। আপনাকে 12 থেকে 13 মাস খুব সুন্দরভাবে আনন্দ দিয়ে যাবে এই পিটুনিয়া ফুলের গাছটি। দুটি গাছ পাশাপাশি দেখতে থাকুন, একটার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, আর একটার কড়াই হয় না। দেখুন, দেখছেন যে পাতার মধ্যে এই চাপ থাকাতে ফুলগুলি ফোটার আগেই কিন্তু পচে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে এই সমস্যা বোধ কিন্তু হবে না। আর যেই ফাঁক অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ওই ফাঁক অংশগুলো কিন্তু কয়েকটি দিন পরেই আবার ভরে উঠবে, অনেক শাখা বেরোবে, আর ফুলের পরিমাণ বাড়তে থাকবে। ফুলগুলিও কিন্তু স্ট্রং থাকবে, ফুটতে পারবে ফুল, আর জানতে পারবে গাছ। আপনি জানতে পারবেন তার ভালো লাগা। তার ভালো লাগাটা আমাদেরকে জানতে হবে, জানতে পারলেই কিন্তু গাছে ভালো ফুল হবে। কেউ ফুটতে চায়, আর কেউ তাকে নষ্ট করতে চায়। তাহলে এই পাতাটা যদি আমরা ফেলে দিই, এই ফুলের কিন্তু আনন্দ, আর যদি না ফেলি তাহলে গাছটির কিন্তু কষ্ট। দেখুন, গাছ তো তার এই পাতাটা নিজের থেকে ফেলে দিতে পারছে না, কারণ এই পাতাটা তাকে যদি ফেলতে হয়, তাহলে গাছের গোড়ায় গিয়েই পচনটা শুরু হয়ে যাবে, আর গাছের ধ্বংসের দিকটা আস্তে আস্তে ফিরে আসবে। চলুন বন্ধুরা, একটা গাছ সম্বন্ধে বললাম, অনেক গাছের সম্বন্ধে বুঝে নিন। গাছের নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আর গাছের প্রচুর পরিমাণে ফুল পাবেন। আপনি কাউকে ভালোবাসেন, তো আপনাকেও কেউ ভালোবাসবে। তো গাছের ভালোবাসা আপনাকে নিতে হলে কয়েকটি কাজ ভালোবেসেই করতে হবে। তাহলে গাছের আনন্দ, গাছের সৌন্দর্যতা সর্বদাই আপনার সাথে থাকবে। বলেছি আর জেনেছি, গাছের রোগটাকে ভালো করতে গেলে তাহলে আপনি ফ্রেশ করে পাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করুন। তারপরের করণীয় হবে আপনার গাছে যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ মেরে দেওয়া, মানে ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়া। তাহলে আপনি স্প্রে করে দিলে, ধরুন আপনি যদি পাতা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, তাহলে দেখবেন পাতার মধ্যে একটা লাল ভাব শুরু হয়ে যাবে। কয়েকটি দিন পরে দেখবেন গাছটা চুপচাপ বসে আছে, বৃদ্ধি অফ হয়ে যাচ্ছে, আর গাছটি কিন্তু আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তাহলে প্রথমত আপনি ফাঙ্গিসাইড ওষুধ দিচ্ছেন, কতটা দিচ্ছেন বলুন তো? লিটারে 1 গ্রাম। যে কোনো ফাঙ্গিসাইড ওষুধটি দেবেন, এবং আপনার গাছের পাতা চাপার ফলে ভেতরকার মাটিটি ড্যাম্প অবস্থায় আছে, খুব সুন্দর করে শুকনো করবেন, এবং ফাঙ্গিসাইড ওষুধের জলটি কিন্তু আপনি গোড়াতেও দেবেন। তারপরে দেখবেন ওই মাটিটি শুকনো হওয়ার পর গাছ একেবারেই ফ্রেশ হয়ে তরতাজা হতে থাকবে। গাছগুলো এমনিই ভালো আছে, সে নিয়ে কোনো চিন্তা নেই, আপনারও গাছ সুস্থ আছে। তাহলে আপনি একটা কাজ করুন, মাঝে মধ্যেই কিন্তু একটু করে যে কোনো ওষুধ স্প্রে করুন। তাহলে উঠে দেখছেন কি যেন পাতাগুলো খেয়ে চলে যাচ্ছে, আপনি দুঃখ পাচ্ছেন। তাহলে ঠিক সন্ধ্যের পরেই আপনি গাছে একটু স্প্রে করে দিন। কীরকম স্প্রে করবেন? যে কোনো আপনি কীটনাশক ওষুধ স্প্রে করবেন। দেখুন, এমন একটি কীটনাশক ওষুধ স্প্রে করুন যা আপনার দুটো জিনিসের উপরেই কাজ করে। প্রথমত, এই গাছের মধ্যে বালি পোকা মানে রেড মাইট ধরলে পাতাটি সাহেব সাহেব হয়ে যায়। দ্বিতীয়ত, গাছটি চুপচাপ বসে থাকে, সেটা আপনি করে দিলেন, গাছের পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছিলেন। তৃতীয়ত, এই গাছের যখন আপনার বালি পোকা থাকবে, বা বালি পোকা মানে বোঝেন তো, গাঁদা গাছে, গোলাপ গাছে বা ডালিয়া গাছে যে পোকাটি লাগে, পাতাগুলো একেবারে সাদা সাদা হয়ে যায়, আর অজস্র ছোট ছোট মাকড়সার
ছোট ছোট বাচ্চারা থাকে, তাহলে সেইগুলোকে আমাদেরকে দমন করতে হবে। আর দমন করতে গেলে অনেক ধরনের ওষুধ দেওয়ার কোনো দরকার পড়বে না। অবশ্যই আপনি একটি সোনাটা ওষুধ রাখুন আর সেটাই স্প্রে করুন, দারুণ উপকার পাবেন। হ্যাঁ, এ তো বললাম একটি সিজন ফ্লাওয়ার গাছের কথা। চলুন আর কয়েকটি গাছের কথা বলি, তাদের একটু পরিচয় করি, তারা কেমন চেয়েছে। দেখুন, আপনি খুব সকালে উঠে আপনার গাছের পরিচর্যা করতে চলেছেন, আর খুব সকালে উঠে প্রতিটি গাছের কাছে আপনি পৌঁছেছেন। প্রথমত আপনি আপনার সিজন ফ্লাওয়ার গাছের কাছে পৌঁছেছেন, দ্বিতীয়ত আরও অন্যান্য গাছেদের কাছে পৌঁছেছেন। তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন তারা কি চেয়েছে। আমরা খুব সহজেই ক্লাঞ্চ ফুলের কাছে এসেছি, আর একে জিজ্ঞাসা করে দেখছি এ কিছুই বলছে না, কি চায়। আপনি আমায় জিজ্ঞাসা করে দেখলেন না ছাওয়াতে রাখবো না রৌদ্রেতে রাখবো। এই শীতের সময়টাতে ক্লাঞ্চ ফুল হয়, তার মানে প্রথমটাই জানা যায় যে ক্লাঞ্চ ফুল একটি ঠান্ডার গাছ। তাহলে রৌদ্র কমের গাছ, আর রৌদ্র কমেতেই ক্লাঞ্চ ফুল খুব সুন্দর হবে। তাহলে কি আপনি সম্পূর্ণ ছাওয়াযুক্ত জায়গাতে রাখবেন? না, কখনোই নয়। শীতের সময়টা সম্পূর্ণ রৌদ্রটা এই গাছটি পছন্দ করে তাতে জল কম দেওয়া, এবং গাছের যে মাটিটি হবে সেটি যেন ঝুরঝুরে এবং শৌখিন মাটি হয়। অবশ্যই আপনি কোকোপিটে করতে পারেন, এবং সেটি কিন্তু 8 থেকে 9 মাস ছাড়া আবার পরিবর্তন করবেন, আবার নূতন টবে প্রতিস্থাপন করবেন, আর আপনার গাছটি সুন্দর থাকবে। শুধু সুন্দর থাকলেই হবে না, অতিরিক্ত গরম পড়ে গেল তখন সেই সময়টার জন্য আপনি ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন। কারণ ছাওয়াযুক্ত জায়গা মানে আমি কীরকম বলতে চেয়েছি বলুন তো, যেখানে আপনার হালকা ছাওয়া এবং রৌদ্র আছে, আর জলের পরিমাণটা আপনি কম দিচ্ছেন। ব্যাস, এটাই বলতে চেয়েছে। কয়েকটা দিন আগে এর সঙ্গে আমার তাই কথা হলো। এই যে ফনসেটার গাছটি দেখছেন, কোকোপিটে খুব তাড়াতাড়ি গ্রো করে আর খুব দ্রুত বাড়তে পারে। তাহলে এদেরকে যখন আপনি কোকোপিট সহ গাছটি কিনে নিয়ে এসেছেন, দেখছেন গরমের পর মানে গ্রীষ্মের সময়টাতেই শুরুতেই বসন্তকাল চলে যাওয়ার পর দেখছেন যে এর অবস্থাটা একেবারে ধীরে ধীরে খারাপ হতে থাকছে, আর গাছগুলি কিন্তু একেবারে খারাপ দিকে পৌঁছে গেছে। সর্বপ্রথম আপনি লক্ষ্য করুন ওই কোকোপিটটি ফেলে দেওয়ার ব্যাপার। তো এই সময় আপনি ফেলে দেবেন যখন প্রখর গরম, অতিরিক্ত গরম আর প্রখর রৌদ্রে এই গাছের অবস্থাটা একেবারেই ঝালাফালা। তাহলে এ সময়টার জন্য আপনি কি আপনার টবের কোকোপিটটি চেঞ্জ করবেন, না তার আগেই করবেন? অবশ্যই অতিরিক্ত গরমের সময় এই কাজটি করবেন না, ঠিক তার আগেই আপনাকে করে নিতে হবে, আর তা নইলে তারপরে করে নিতে হবে। মানে ধরুন আপনার গরমটা চলে গেছে, বর্ষার ঠিক শুরুতেই আপনি করবেন, কিন্তু বৃষ্টির জল ওই সময়টার জন্য একদমই খাওয়াবেন না। অর্থাৎ আপনি আপনার বাড়ির ব্যালকনিতে বসেই এই কাজটি করতে পারেন, আর আপনার গাছটি পুনরায় দেখছেন যে আবার সুন্দর হয়ে ফুল আসছে। এ তো গেল গাছের কথা, আপনার কথাও শুনবো তো। চলুন দেখে নিন যে আপনি এই গাছটি রোপণ করেছেন, ফুলসহ গাছ কিনে নিয়ে গেছেন, আর এখন দেখছেন শীত পড়ে গেছে, ঠান্ডা এসেছে, কিন্তু আপনার গাছের ফুলের রং আসছে না, শুধু সবুজ পাতাই দেখছেন। তাহলে আপনাকে জানতে হবে যে যখন আপনার গ্রীষ্মকালটা ছিল সেই জন্য আপনি সেই সময়টার জন্য ছাওয়াযুক্ত জায়গাতে রেখেছিলেন বলেই গাছের সৌন্দর্যতাটা ঠিকই আছে। এ সময়টায় শীতের সময় আপনাকে বুঝে নিতে হবে যে আপনার গাছটি ফুল আসে না মানে সম্পূর্ণ রৌদ্রে থাকতে চেয়েছে। চলুন, আপনার যে গাছটি রয়েছে এখনো ফুল আসে না, তাহলে সেটাকে আপনি একেবারে সোজা আপনার ছাদের একটি জায়গায় নিয়ে চলে যান, একটি কোণায় নিয়ে চলে যান, আর সেখানে রাখুন, কয়েকটি দিন রৌদ্র খেতে দিন। দেখবেন একেবারে কনকনে ঠান্ডা, সকালের সোনা রৌদ্র, আর আপনার গাছের ওপরে সকালে উঠে স্নান, দেখবেন আপনার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে গাছের, এবং পাতার রং বেশ রং বেরঙে ধরতে থাকছে। থাইল্যান্ডের ভ্যারাইটির যে কোনো ফনসেটিয়া নিজের থেকে
ফুলের কালার চেঞ্জ করে। একটা সময় দেখছেন পিঙ্ক, সেটাই পরিবর্তনে লাল। আবার দেখছেন একটি ফুলের মধ্যে অর্ধেকটা লাল, আর পরিবর্তনে দেখছেন যে আবার সেটি পিঙ্ক। তাহলে এটা আমাদেরকে জানতে হবে হাইব্রিড প্রজাতির পনসেটা কালার কিন্তু চেঞ্জ করে। বেশ কিছুদিন, আপনাকে 5 থেকে 6 মাস ভালো রকম আনন্দ দেবে এই পনসেটা গাছ। রেডিমেডে যেমন ধরনের মাটি থাক না কেন, আর সেই ধরনের গাছ আপনি কিনে নিয়েছেন। তো চলুন, যখন আপনি রেডিমেডে দেখছেন যে মাটির মধ্যে আপনার কি রয়েছে না, কিছু ধানের তুষ মাটির সঙ্গে মেখে দেওয়া হয়েছে। তো এই গাছটি আপনি কিনে নেওয়ার পর আপনি দেখছেন যে আপনার গাছটি ধীরে ধীরে মৃত্যুর কোলে পৌঁছে গেছে, আপনি বাঁচিয়ে তুলতে পারছেন না। তাহলে এই রেডিমেড মাটিটিকেও আপনাকে ফেলে দিতে হবে। আপনাকে শুধু জেনে নিতে হবে যে আপনার মাটিটা কেমন। সেটা জানতে গেলে আপনার একটি আঙুল কাজে লাগবে। এইভাবে একটু টেনে দেখতে থাকুন, আপনি বুঝে যাবেন আপনার মাটিটা কেমন আছে। তাহলে সেই মাটিটা খুব হালকা আছে সেটা তো সত্য, কিন্তু তার সঙ্গে কি আছে, কেই বা আছে, এটা আপনাকে জানতে হবে। ধরুন মাটির সঙ্গে আপনি বালি মেখেছিলেন, তাহলে আপনার ঠিকই ছিল, কিন্তু সাথে দেখছেন যে কিছু ধানের তুষ মেখে দেওয়া হয়েছে। তাহলে এই ধানের তুষের বয়সটা মাত্র 3 মাস। 3 মাসের জন্য আপনি যদি চান তাহলে এটা দারুণ জিনিস। 3 মাসের মধ্যে আপনার গাছটিকে গ্রো করে নিতে পারবেন, এবং ফুলের পরিমাণ এবং ফুলের গাছের বৃদ্ধি ফাস্ট করে নিতে পারবেন। বা মাটির সঙ্গে কোকোপিট মেখেছেন, সুন্দর গাছ করে নিতে পারবেন। পরবর্তী অবস্থায় এই ক্ষতিটা কিন্তু অবশ্যই হবে যদি আপনি এই মাটিটিকে পুনরায় চেঞ্জ না করে বালি মাটি করেন। তো বালি মাটি করবেন মানে আপনাকে এটা সব সময় জানতে হবে যে মাটি আর বালি, বালি আর মাটি, এর সঙ্গে গাছের একটা ভালো মেলবন্ধন আছে। আর আমরা সেটাই বাদ দিয়ে অনেক কিছু করে ফেলছি আমাদের সুবিধার্থে। তাহলে ঠিকই আছে, আপনি কোকোপিটে করুন, বালি মাটি মেখে করুন, পরবর্তী অবস্থায় এটি যদি রেখে দেন তাহলে গাছের কিন্তু একেবারেই দুরবস্থা আসবে। আমরা গাছের অনেকগুলো নামধাম জেনেছি, গাছের বিষয় বেশ কিছুটা জেনেছি, এমন অনেক কিছুটাই জানতে হবে যা আমাদের কিন্তু ভালো রকম কাজে লাগবে। এমন কাজের বিষয়গুলো আমাদেরকে সর্বপ্রথম জেনে নিতে হবে। জানতে জানতেই গাছের ফুল, আর না জানলে সবচেয়ে বড় ভুল। আর সেগুলো আমাদেরকে জেনে নিতে হবে। অনেক দিন ধরে একটি টবে আপনার গাছ রয়েছে, আর আপনি দেখছেন যা তার উপর থেকে মাটিগুলো থেকে অটোমেটিক নষ্ট হয়ে গেছে, বা আপনার বৃষ্টির জলে ধুয়ে গেছে, আর আপনার গাছের শেকড়গুলো দেখা যাচ্ছে। আপনি কি করছেন না, এখানটা এই মতো অবস্থায় রেখে দিয়েছেন। একটু অল্প করে মাটি দিন না, ও এটা চেয়েছে, আপনি তা করছেন না। তা করলে কি হবে, ধীরে ধীরে আস্তে আস্তে গাছটার একের পর এক পাতা কিন্তু নষ্ট হতে থাকবে, মানে একেবারে পচন শুরু হয়ে যাবে। নিশ্চয়ই বুঝতে পারছেন। যদি এই রকম ধরনের গাছে, মানে আমি বলতে চেয়েছি জারবেরা ডায়নাগ্রাস, এই গাছটির নাম ডায়নাগ্রাস। তো এমন ধরনের গাছ যারা ঘনত্বে পাতা এবং ছোট্ট 40 থেকে 60 সেন্টিমিটার মতো গাছ, যেমন পিস লিলির গাছ, তাহলে এরা এই পাতাটা উড়ে আকাশে যেতে পারে না, পড়ে গিয়ে দূরে যেতে পারে না। এদেরকে পরিষ্কার রাখতে হবে। এর জন্যই আপনি গাছের বন্ধু। তাহলে গাছের বন্ধু হয়ে যান আমার বন্ধু। চেষ্টা করতে পারি আপনার গাছ কি করে সুন্দর করা যায়। তাহলে আমি এই পাতাটা ধরবো, আর একটু সোজা টানবো না। সোজা টানলে কি হবে, গাছটা উপড়ে আসবে। তাহলে একবার ওই সাইডে ঠেলে দেব, আর একবার এই সাইডে টেনে দেব। ব্যাস, একেবারে সুন্দরভাবে গাছের পাতাটি পরিষ্কার হয়ে চলে আসবে। গাছটি কিন্তু হাসতে থাকবে, ফুটতে থাকবে ফুল। হাই বন্ধুরা, কমল আপনাদের সঙ্গে আছি, সাথে আছি। সমস্যার কথা অবশ্যই বলবেন, না বুঝতে পারলে জানতে চাইবেন, কোনো বিরক্ত বোধ নেই। অবশ্যই আপনি জানতে চাইবেন এবং বুঝতে পারবেন। দেখুন, হাজারো এক গাছের সঙ্গে আমি পরিচিত, তাদের সঙ্গে মিশেছি, তাদের বিষয় জেনেছি। চেষ্টা করব আপনার সামনে সেটি তুলে ধরার। তাহলে আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই ফোন করে নেবেন। দেখুন, আপনার জেনে নেওয়াটা কোনো অন্যায় নয়।
আপনি বারে বারে জানতে পারেন, বিষয়গুলো ক্লিয়ার করে নিতে পারেন। ফোন নাম্বারটা তো জেনে নিন, 9609456194। অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আসছি আবার আগামীকাল। ভীষণ ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন, সুন্দর রাখবেন আপনার গাছ, সুন্দর হবে আপনার গাছ। চেষ্টা করব একটু কিছুটা আপনাদেরকে অন্তত বলে দেওয়ার। হয়তো আপনি সবই জানেন, তবু আপনার কাজের মধ্যে যদি একটু ভুল থেকে থাকে, আমার সঙ্গে একটু আপনি পরামর্শ করেই নিতে পারেন। কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু গাছগুলো অন্তত ভালো থাকবে আর সুস্থ থাকবে, ফুটবে কিন্তু গাছে ফুল। ধন্যবাদ, ভীষণ ভালো থাকবেন।